হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, মানুষ ভোগবিলাসের জন্য কিসের সাহায্যে ভোগবিলাস করে থাকে, এই দেহের কোন 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 অংশ দ্বারা ভোগবিলাস করেন। মানুষ কিন্তু চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাও থাকতে পারে। এইটাই এই জগতের নিয়ম। তবু মানুষ ভোগবিলাসের জন্য ব্যস্ত হয়ে থাকে। এখন কথা হইল যে ভোগবিলাসের জন্য ব্যস্ত হয়, কিসের সাহায্যে ভোগবিলাস করেন, এই সম্বন্ধে আজকের আলোচনার বিষয়। বিশেষভাবে আমরা এই দেহের ইন্দ্রিয়ের দ্বারা বিষয় বাসনা বিলাস সুখ দুঃখ ভোগ করে থাকি। যেমন আমাদের 10টা ইন্দ্রিয় আছে, এই 10টা ইন্দ্রিয় কিন্তু 2টা ভাগ আছে। একটা হলো জ্ঞান ইন্দ্রিয়, একটা কর্ম ইন্দ্রিয়। 5টা জ্ঞান আর 5টা কর্ম। এই ইন্দ্রিয়গুলা জ্ঞানেন্দ্রিয় কীরকম? চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা কিন্তু জ্ঞান ইন্দ্রিয়। এর দ্বারাতে আমরা জ্ঞান করে থাকি। হাত পা গুহ্য লিঙ্গ এবং মুখ, এই 5টা কিন্তু কর্ম ইন্দ্রিয়। এদের দ্বারাতে আমরা কর্ম করে থাকি। এই যে আমরা কর্মগুলা করি তাদের সাহায্যে, এবং এটার দ্বারাতে আমরা ভোগ বিলাস যাই কিছুই করে থাকি। যেমন চক্ষু সাহায্যে আমরা কিন্তু দেখতে পাই। এর সাহায্যে খারাপও দেখি, আবার ভালোও দেখি। এই যে দেখাটা একটা দৃষ্টিকোণ, কাউকে ভালো দৃষ্টিতে দেখি, আবার কাউকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখি। এই যে দেখাটা, খারাপ দৃষ্টিতে দেখাটা কীরকম? যেমন কারো ভালো দেখা হিংসা আছে এবং অহংকার হয়, এটি হলো খারাপ দৃষ্টি, তার দৃষ্টিটা কিন্তু ভালো না। আবার কারো ভালো দেখে যদি আমরা আনন্দ ভোগ করি, যে একটা লোক সুখে আছে, যা ঠাকুর তাকে কৃপা কর ভালো থাকুক, এটা তার ভালো দৃষ্টি। তাই আমরা এই চোখে দেখা, এই চোখের দৃষ্টি আমরা সঠিক রাখতে পারি না। এই দৃষ্টিতে দেখে আমরা কি করি? অহংকারী এবং আমরা হিংসা করে থাকি। কিন্তু এটা হলো কি, যেটা হিংসা অহংকার করা হয়, এতে কি হয়? নিজের ক্ষতি হয়। তাই দৃষ্টিকে ভালোভাবে দেখতে হবে। চোখ দিয়ে আমরা যেটা ভালো, যেমন ভগবানের রূপ দর্শন করা, এটা একটা ভালো চোখে কাজ করা হইতেছে। আবার কাউকে দেখা যাইতেছে যে ঝগড়া বিবাদ খারাপ দৃষ্টি, এই সমস্ত দিকে তার দৃষ্টিপাত বেশি যায়। কিন্তু এই জগতের নিয়মে যাবে, কিন্তু তারা কিন্তু ওইটাই ভালোবাসে। তাই এই বিষয় বাসনায় যারা আছে, তারা কিন্তু যেখানে এই আলোচনা সমালোচনা করবে একজনের আরেকজনের, এদিকেই তাদের কিন্তু দৃষ্টিতে থাকে। কান, আমরা কান দ্বারা শব্দ শুনি, কে ভালো কথা বলল খারাপ কথা বলল বইলা, এগুলো কিন্তু আমরা খারাপ ভালো বুঝতে পারি। এবং নাসিকা দ্বারা ভালো গন্ধ খারাপ গন্ধ এই সমস্ত অনুভব, জিহ্বা দ্বারা আমরা টক ঝাল মিষ্টি এই সমস্ত আস্বাদন করতে পারি। ত্বকের সাহায্যে আমরা কি করি? এই ত্বকের সাহায্যে আমরা কিন্তু আরামায়েশ করে থাকি। এখন আমি যেই কথাটা বললাম, আমি
আমরা কিসের সাহায্যে এই ভোগবিলাস করতে চাই? সাধারণত যে ইন্দ্রিয়গুলোর কথা 5টা বললাম, এখন হাত, এই হাতের সাহায্যে কিন্তু কারো আঘাত দেয় কাউকে, আবার কেউ ভালো কর্ম করে থাকে, এই হাতের সাহায্যে কর্ম করে, এটা ভোগবিলাসের জন্যই করা হয়। আমাদের এই জগতে যতই কিছু করি কর্ম, আমরা কিন্তু ভোগ বিলাসের জন্যই থাকি, এবং এই বিষয় বাসনায় আমরা পরিণত হয়ে যাই। যখনই আমরা আরাম আয়ের ভোগ বিলাসের দিকে আমাদের দৃষ্টি যাবে, আমাদের হাতে কর্ম করে যদি ওই রকমই যে বিষয় বাসনায় কাজই করব এই ভোগবিলাসের জন্য, তাহলে কিন্তু এইটা হইতেছে কি, এটা এই জগতের এই ভোগ বিলাসের জন্য, কিন্তু এতে কিন্তু শান্তি পাওয়া যায় না। আর যদি এই হস্ত দ্বারা যদি আমরা ভালো কর্ম করি, সমাজের কাজ করি, ভগবানের কাজ করি, তাহলে কি হয়, আমরা যে কর্ম করতেছি এতে আমাদের আত্মায় শান্তি পায়। তাই আমাদের কর্তব্য এই হাত দিয়া ভালো কাজ করা। এখন পা, এই যে পা দিয়ে আমরা কি করি, গমনাগমন করি, এই পা দিয়া গমন করে দিয়ে আমাদের কর্ম করা হয়। এখন যে এই পা দিয়া যে আমরা চলাফেরা করি, কেউ অসৎ কাজে চলে ফিরে গিয়া অসৎ কাজ করে আসে, আবার কেউ এই পা দিয়ে হাইটা গিয়া কি করে, ভালো কাজ করে, ভালো কথা শোনে, এবং সমাজের কর্ম করার জন্য, ভগবানের কাজের জন্য হাইটা যায়। এটা কিন্তু সুকর্ম। এই যে কর্মটা করা হয়, এই সুকর্ম যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কিন্তু মনে শান্তি আসে। এখন এই যে মুখ, গুহ্য, লিঙ্গ, এদের দ্বারা তো আমরা কর্ম করে থাকি। আমরা কিন্তু যৌন আস্বাদনের এরকম অনেক কিছু করার জন্য কিন্তু এদের সাহায্যে আমরা কিন্তু করে থাকি। তবে এগুলাকে যে চালনা করে তা হলো মন। এই মন এমনই একটি জিনিস, মন যদি জিহ্বার সাথে জড়িত হয়, এখন আমার মনটা যদি এই জিহ্বা লালসার সাথে মিশে গিয়ে আমি এর ক্ষতি করব, তখন কিন্তু এই লালসাটা আইসা পড়লো। আমি ভালো খাবো, আমি যেই প্রকারে হোক আমার ভালো থাকতেই হবে, কার ক্ষতি হলো না হলো আমরা দেখব না, এরকম এই জিহ্বার লালসা আইসা পড়ে। এখন এই লালসার দ্বারাতে আমরা কি করি, মানুষের ক্ষতি করি। তাই আমাদের একমাত্র প্রধান কর্তব্য হল জিহ্বার লালসাকে স্থগিত করা এবং এই কন্ট্রোল করা। এই জগতে শান্তি বলতে যে যাহা পায় তাহা নিয়ে যদি তুষ্ট থাকে এবং ঈশ্বরের প্রতি যদি সে নির্ভরশীল হয়, সেই একমাত্র শান্তি। এছাড়া যতই কিছু হোক, যে অনেক টাকা পয়সা রোজগার যাই ধন সম্পদ করুক না কেন, তার অন্তরে কিন্তু শান্তি আসবে না। সে অর্থবান হইতে পারে, আরামায়েশ করতে পারে, আবার সে দুঃখ তারই কিন্তু বেশি। যার যত সম্পদ তারই কিন্তু তত দুঃখ বেশি। তাই সম্পদ থাকবে না কেন, থাকতে হবে, তার একটা হিসাব কিতাব আছে, পরিমাণ পরিমিত। এই সম্পদ সৎ কাজও লাগাতে হবে। তাই আমি যে আজকে আলোচনাটা করলাম, এটি হলো মানুষের ভোগ বিলাসের জন্য। আমরা যতই কিছু ভোগ বিলাস করি, এই দেহের ইন্দ্রিয়র দ্বারা আমরা করে থাকি, যে আরাম আয়েস যাই কিছু করি না কেন, বিষয় বাসনা, এই বাসনাগুলি ইন্দ্রিয় দ্বারাতে আমরা করে থাকি এবং মনের আদেশে। হরে কৃষ্ণ। এই যে আজকে আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ।